সর্বাণী রান্নাঘরে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিম আলু ময়দা দিয়ে দারুণ মজার একটা জলখাবারের রেসিপি। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। এবার দেব সামান্য পরিমাণে চিনি, দেব স্বাদ মতো লবণ, আর দেব 3 টেবিল চামচ রিফাইন তেল। এবার ময়দার সঙ্গে সব কিছু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমি একটু সময় নিয়েই মেশাতে থাকবো। তো দেখুন বন্ধুরা আমি একটু সময় নিয়ে মেশানোর পর মুঠো করে দেখিয়ে দিচ্ছি মুঠোর মধ্যে মিশ্রণটা কেমন দোলা পেকে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে আমার ময়দার মেশানোটা ঠিকঠাকভাবেই হয়েছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তো একসঙ্গে আমি বেশি জল দিলাম না, অল্প অল্প করে জল দিয়েই আমি ডোটা বানিয়ে নেব। তো এখানে আমার একটা সফট ডো বানানো হয়ে গেছে। এবার এই ডোটার উপর থেকে চারদিকটায় তেল মাখিয়ে রেখে দেবো, যাতে উপরটা শুকনো হয়ে না যায়। এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এদিকে আমি পুর বানানোর জন্য দুটো সেদ্ধ আলু আর দুটো সেদ্ধ ডিম নিয়েছি। এবার আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি ডিমটাকেও গ্রেট করে নেব। তো আলু ও ডিমটা গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রাখছি। এদিকে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে। এবার জিরেটাকেও নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এবার জিরেটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি জিরের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ আদা কুচি, আর দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখন একটু দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটাকেও ভালো করে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা আপনারা লঙ্কাটা নিজেদের প্রয়োজন মতো দেবেন। তো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো। জিরেটাও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশানোর পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি গ্রেট করে রাখা আলু এবং ডিমটা। আলুটা পরে দেওয়ার জন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকেও আমি আলু ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এই চাট মশলাটা দিলে পুরটা দারুণ মুখরোচক হবে। তো চাট মশলাটাও আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কিছু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দিয়েছি, ধনেপাতাটাও মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা আমি অফ করে দেব। তো এবার পুরটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করতে দেব। এদিকে আমি ময়দার ঢাকাটা খুলে নিয়েছি এবং ডোটাকে আবারও একটু মুথে নেব। তো মুথে নেওয়ার পর এবার ডোটাকে আমি দুভাগ করে কেটে নেব। এবার একটা ভাগকে আমি হাত দিয়ে গোল করে নেব। গোল করে নেওয়ার পর একটু চাপটা করে নেব। এবার একটা চাটুতে সামান্য ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। যেহেতু আমার লেচিটা বড় হয়েছে সেই জন্য রুটির আকারটা আমার বড় মাপেরই হবে। তবে খুব বেশি পাতলা বা খুব বেশি পুরু করব না। ঠিক বন্ধুরা এইরকম আমার হয়েছে। এবার রুটির এই উপরটাতে এইভাবে পুরটা চাড়িয়ে দেব। তো পুরো অংশে এইভাবে পুরটা দেওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে পুর সহ রুটিটাকে রোল করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে রুটিটাকে রোল করে নিচ্ছি।
তো এইভাবে রোল করে নেওয়ার পর আবারও একটু আমি হাত দিয়ে এইভাবে লম্বা করে নিচ্ছি, দুই সাইড দিয়ে যাতে পুরটা বেরিয়ে না যায় তাই একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো এইভাবে আমার রোলটা রেডি হয়ে গেছে। এবার একটা ছুরি নেব, এই ছুরি দিয়ে এই রোলটাকে আমি ছোট ছোট টুকরো করে করে কেটে নেব। তো একটা রোলের আমার টুকরো করে কাটা হয়ে গেছে। এবার এক একটা টুকরো আমি হাত দিয়ে এইভাবে তুলে নিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি আর দুই হাত দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। তো সমস্ত টুকরোগুলো এইভাবে সাইজ করে নিয়ে আমি চ্যাপটা করে নেব। এবার বাকি ডোটাও আমি একই রকমভাবে সেট করে নেব। তো সমস্ত আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভাজার জন্য একটা আমি ব্যাটার তৈরি করব। তো সেই জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 4 চামচ পরিমাণে ময়দা আর দিয়েছি সামান্য লবণ এবং ময়দাটাকে আমি ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আর দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা হলুদটাও আমি এই ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো ব্যাটারটা আমার খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি, এভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে স্ন্যাক্সগুলো ভাজার জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে রিফাইন তেল। তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্ন্যাক্সগুলো ভাজার জন্য ব্যাটারে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। তো যতগুলো সম্ভব আমি এর মধ্যে দিয়ে দেব। আঁচটাকে আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এক পাশটা ভালো করে সেট হয়ে গেলে অন্য পাশটা ভাজার জন্য আবারও উল্টে দেব। তো অন্য পাশটা উল্টানোর পর আমি একটু সময় নিয়েই উল্টে পাল্টে ভাজবো। তো আঁচটাকে তখন আমি লো টু মিডিয়ামে রাখবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একটা সুন্দর কালার আসতে চলেছে। এভাবে প্রায় মিনিট 5 ভাজার পর আমি স্ন্যাক্সগুলোকে তুলে নেব। তো আমার স্ন্যাক্সগুলো প্রায় রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা স্ন্যাক্সগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটির সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো একই রকমভাবে আমার সব কটা স্ন্যাক্স ভাজা হয়ে গেছে এবং স্ন্যাক্সগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব টেস্টি হবে। তো বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে সকালে বা বিকালে জলখাবারে বা স্কুল অফিসের টিফিন বাক্সে যদি এই রকম একটি রেসিপি দেন তো সবার খুব ভালো লাগবে। আর এগুলো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।